বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবার হাজির হলাম রান্না বান্না নিয়ে অনেক দিন পরে। তাও আবার কুরানি শাক পাতা নিয়ে রান্না করতে জন্য চলে এসেছি। কুরানি শাক পাতা বলতে যেটাকে বোঝানো হয়েছে বাড়িতে যে পানি ডাঁটা হয় সে ডাঁটা, আর হচ্ছে কচু শাক, সাথে আছে মসুরের ডাল, তো কাঁঠালের বিচি। এই তো আজকের রান্নার আয়োজন আমি করেছি। আসলে গ্রামে থাকলে অনেক কিছুই সুবিধা হয়, যে সুবিধাগুলো আমরা ভোগ করতে পারি। একদিন তরকারি থাকে না, সেটা আমরা খুঁজে নিয়েও খেতে পারি। তো যাই হোক, আজকে আমি সেই রান্নাগুলোই করতেছি। বন্ধুরা, কীরকম হবে তোমরা বলো। এই যে আমি দিয়ে দিছি পেঁয়াজ কাটি, আর দিয়েছি মরিচ চেরা। এখন সাথে এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখানে দিয়ে দিব হচ্ছে হলুদ, তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে দিব হচ্ছে রসুন, আদা বাটা, সব কিছু দিয়ে মাখায় সুন্দর করে আমি রান্নাটা বসাই দিব। আসলে এই রান্নাটা এত মজাদার হয়, সাথে যদি টমেটো দেওয়া যায় একটু টক আসে, ফ্লেভারটা আরও অনেক ভালো হয়। তো বন্ধুরা, আমি গ্রামের মানুষ, সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি যেহেতু রাইস কুকারে রান্না করি, একটু পরিমাণ তেলও দিয়ে দিলাম। আমি এই রান্নাটায় পরবর্তী সময় আবার কিন্তু তেলে দিব। তো হচ্ছে আমি একটু তেল দিয়ে মাখায় চাখায় বসাই দিব। আসলে রান্নাগুলো আমার এরকমই হয়, আমি রান্না বান্না মাখায় পছন্দ করি বেশি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া করা ছিল, যেহেতু প্রচুর শাক পাতা আছে সেজন্য আমি সে মশলাটাও দিয়ে একবারে সুন্দর করে সিদ্ধ করে নেব। আসলে সিদ্ধ করাটা দেখাতে পারিনি, নাড়াচাড়াটাও দেখাতে পারিনি, কারণ আমি রাইস কুকারে রান্না করি। একবারে বসে ভাপে দিছিলাম, সেখান থেকে দমে একবারে যে তেলে দেবো সেই চিন্তাও আমি দেখাতে পারিনি, কারণ রান্না বান্না আসলে রাইস কুকারে ওরকম হয় না, চাপে ধরে বসায় রাখতে হয়। তো এই জন্য আমি তেলে দেওয়ার ইয়েটা দেখাতে পারিনি। ফ্রিজ থেকে বের করে নিচ্ছি বাসি একটু ঠান্ডা তরকারি, সেটা আমি ভাত দিয়ে খাবো, কারণ এই রান্নাটা হতে অনেক দেরি হবে। আর পাঙ্গাস মাছ রেখে দিয়েছি, ওটা হচ্ছে আমি ভুনা করে খাবো। পাঙ্গাস মাছটা অনেক দিনের ছিল, তো লেবুর রসে ভিজায় রেখেছি। তো গল্প কথায় কথায় দেখতেই পাচ্ছ আমি ভাতের উপরে তরকারি বসাই দিব, কারণ ওই তরকারিটা দিয়ে আমি হচ্ছে ভাত খাবো। গরম গরম যদি গরম ভাতের উপর ফ্রিজের তরকারি রাখা যায়, তাহলে তরকারিটা ঠান্ডা মুক্ত হয়ে যায়, খেলে কোনো অসুবিধা হয় না। আবারও রাইস কুকার বসায় আমি দেখালাম, এই যে আমার ফাইনাল লুক। তেলে দেওয়া দেখাতে পারিনি, তরকারিটা সব মাখায় পরে আর কি একটু বাগারে দিতে হয়। তো এই তো ছিল আমার ডাটা চচ্চড়ির আজকের তরকারি। তো কীরকম হয়েছে ভিডিওটা সবাই একটু দেখে কমেন্টস করে আমাকে জানাবেন। বাই, খোদা হাফেজ।